প্রকার মানুষের মৃত্যুর পর কবরে কোনো প্রশ্ন করা হবে না। নম্বর 1, যে ব্যক্তি শহীদ হয়েছে। নম্বর 2, সিদ্দিক অর্থাৎ সত্যবাদী ব্যক্তি। নম্বর 3, শিশু বা ছোট বাচ্চা। নম্বর 4, যে ব্যক্তি জুমার দিনে অথবা রাতে ইন্তেকাল করেছে। নম্বর 5, যে ব্যক্তি প্রতিদিন রাতে সূরামূলক পাঠ করে ঘুমায়। আর যে ব্যক্তি এই হাদিসটি শুনে শেয়ার করে সবাইকে জানিয়ে দিবে, সেই ব্যক্তির চেহারা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে উজ্জ্বল করে দিবেন। তাহাজ্জুদ নামাজে সালাম ফিরিয়ে এই ছোট্ট দোয়াটি পাঠ করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, আল্লাহ তাআলা সকাল হওয়ার আগেই আপনার মনের আশা পূরণ করে দিবে। সুবহানাল্লাহ। দোয়াটি জানার আগে ইসলামকে ভালোবেসে ভিডিওর মধ্যে একটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দোয়াটি হলো ইয়া রহিমাল মাসাক্কিন। কেউ যদি এই ছোট্ট দোয়াটি একবার পাঠ করে তাহলে সে জান্নাতে যাবেই, গ্যারান্টি। সবাই একবার হলেও এই দোয়াটি পাঠ করবেন এবং ভিডিওটি শেয়ার করে আরেকজনকে পাঠ করার সুযোগ করে দিবেন। দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহ তোমার রহমতের দরজা এখানে দিয়েছি। যেই দিনে মায়ের পেট থেকে দুনিয়াতে আইছিলাম, আমাদের হাতের মধ্যে কোনো গুনাহ ছিল না, আমাদের শরীরে কোনো গুনাহ ছিল না। মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে কেন জানেন? কারণ বাবারা মেয়েকে মা বলে ডাকে। আর ছেলেরা মাকে বেশি ভালোবাসে কেন জানেন? কারণ মা তাদের বাবা বলে ডাকে। 1000 বছর বেঁচে থাকুক পৃথিবীর সকল মা বাবা। স্বামীর সাথে ভুলেও এই 3টি কাজ কখনো করবেন না, না হলে আপনি ধ্বংস হয়ে যাবেন। তো কি সেই 3টি কাজ? চলুন তা জেনে নেওয়ার আগে ইসলামকে ভালোবেসে ভিডিওটির মধ্যে একটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। নাম্বার 1, স্বামীর সাথে জিদ করবেন না। নাম্বার 2, স্বামীর মুখে মুখে তর্ক করবেন না। নাম্বার 3, স্বামীকে রূপের বড়াই দেখাবেন না।